প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো মূল বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই ফেসবুকে রিলস আপলোড করি। তো আমাদের রিলস ভিডিওগুলো অনেক সময় ভাইরাল হয় না, এবং না হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে, এবং কয়েকটি টিপস ফলো করলে আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে, বিশেষ করে রিলসগুলো। তো রিলসগুলো কিভাবে তৈরি করবেন এবং কোন বিষয়টি মানবেন এবং কোন বিষয়টি মানবেন না সেটি দেখাই দিব। তো এটি আমার একটি ফেসবুক প্রোফাইল। তো এখানে দেখতেই পাচ্ছেন সামান্য কয়েকটা ভিডিও, সম্ভবত ২০-২২টা ভিডিও হবে, এবং এইখান থেকে প্রতিটা ভিডিওই দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো পরিমাণ ভিউজ আছে, এবং এইখান থেকে একটি ভিডিও কিন্তু 2.7 মিলিয়ন ভিউজ আছে। তো এই 2.7 মিলিয়ন কিভাবে হলো বা কিভাবে ভিডিওটি আপলোড করেছিলাম এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখেছিলাম সেটি কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা, কেন এই ভিডিওটি ভাইরাল হয়েছিল। এটি একটি সিদ্দিক ভাইয়ের ভিডিও ছিল। তো আমি ভিডিওটি আপনাদেরকে ডিটেইলসে দেখাচ্ছি। তো এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে সর্বমোট ভিউজের যে পরিমাণটা ছিল, এখানে সর্বমোট ভিউজ ছিল 2.7 মিলিয়ন। মোটামুটি দেখতেই পাচ্ছেন যে 2.7, প্রায় ভালো পরিমাণে একটা ভিউজ ছিল। তো আর কিছু হলে হয়তো 2.8 মিলিয়ন ভিউজ হতো। তারপর দেখতেই পাচ্ছেন এখানে রিঅ্যাকশন পড়েছে মোটামুটি 53,000। তো এই 53,000 রিঅ্যাকশন মোটামুটি 54,000 এর মতো, এবং এখান থেকে কমেন্ট দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো রয়েছে এবং শেয়ারও রয়েছে। তো এই ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে কিন্তু কয়েকটি কারণ রয়েছে। কয়েকটি কারণ হচ্ছে, আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটি তৈরি করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ভিডিওটি যতটা কম সময় আপনার ভিডিওর মধ্যে রাখতে পারবেন ততটাই ভালো। তো ফেসবুক নিজে থেকেই বলে দিয়ে দিচ্ছে যে আপনাকে 15 সেকেন্ডের মতো একটি ভিডিও আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি 15 সেকেন্ড না, আমি 16 সেকেন্ড এই ভিডিওটি আপলোড করেছি তাদের শর্ত সাপেক্ষে, এবং 15 সেকেন্ডের উপরে আমি 16 সেকেন্ড রেখেছি। তো 16 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন যে 16 সেকেন্ড এখানে ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। তো 16 সেকেন্ড আপলোড করার পরে দেখতেই পাচ্ছেন যে এভারেজ দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 11 সেকেন্ড কিন্তু তারা এখান থেকে 11 সেকেন্ড করে এখানে ওয়াচ হয়েছে। মোটামুটি কি পরিমাণ ওয়াচ হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে একটা ফেসবুক পেজের তো আগে মাত্র 6 লাখ মিনিট ওয়াচ টাইম ছিল, তারপর 60,000 মিনিট। আমার এখানে কি পরিমাণ ওয়াচ টাইম আসছে আমি নিজেও কল্পনা করতে পারি না যে এখানে কি পরিমাণ ওয়াচ টাইম চলে এসেছে। তো আমি আরেকটু যদি দেখাই আপনাদেরকে, একটু নিচে চলে আসলেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার 0% আমার ফলোয়ার। সেই সময় আমার ফলোয়ার ছিল মাত্র 5,000। তো 5,000 সেই সময় 0% ফলোয়ার ছিল, এবং 0% ফলোয়ার দেখেছে, এবং দেখতেই পাচ্ছেন এখানে 100% নন ফলোয়ার। যখন আপনার ভিডিওটি আপনি আপলোড করবেন, আপলোড করার পর আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে, যে ভিডিওটি আপনি আপলোড করতেছিলেন সেই ভিডিওটি শতকরা কত পার্সেন্ট মানুষ আপনার প্রোফাইল থেকে দেখতেছে সেটাও করবেন। আপনার ফলোয়াররা এই ভিডিওটি দেখবে কিনা, সর্বপ্রথম তো আপনাদের ফলোয়ারের কাছে ফেসবুক পাঠায় দিবে। তাদের রেসপন্স যখন ভালো হবে তখন কিন্তু ফেসবুক আরো নন ফলোয়ারদের কাছে পাঠায় দিবে। তো নন ফলোয়াররা যদি রেসপন্স ভালো দেখায় তখন আরো নতুন নন ফলোয়ারদের মাঝে আপনাদের কিন্তু এই ভিডিওটি পাঠায় দিবে। এবং শুধু ভিডিও আপলোড করলে হবে না, আরেকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হলো আপনার পেজটি রিকমেন্ডেশনে আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। তো আপনার পেজটি যদি রিকমেন্ডেশনে না থাকে, তো আপনার পেজ থেকে কখনোই ভিডিও ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অবশ্যই সকল ধরনের আম যে কমিউনিটি গাইডলাইন গুলো রয়েছে এগুলো আপনাকে মানতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি যখন প্রোফাইল রিকমেন্ডেশন এ যাব, এখানে রিকমেন্ডেড থাকতে হবে, এবং এই রিকমেন্ডেড না থাকলে আপনার ফেসবুক পেজের কোনো ভিডিও কখন ভাইরাল হবে না। অবশ্যই আপনারা পেজ রিকমেন্ডেশন এ রাখবেন, এবং প্রতিটি ভিডিও আপনারা আপলোড করার সময় মনে রাখবেন যে 30 সেকেন্ডের মধ্যেই যেন সেটি শেষ হয়। 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনারা ভিডিও আপলোড করবেন। তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিও থেকে ভালো পরিমাণ রেসপন্স পাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আরো গুরুত্বপূর্ণ তথ্য দেব ইনশাল্লাহ। তো অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন পরবর্তী ভিডিও বানাতে আরো উৎসাহী হই।